করেছেন যখন তিনি তাদের মধ্য থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। রাসূল পাঠাইয়া আমাদের উপর দয়া করছেন কে? আল্লাহ। রাহমাতুল লিল আলামিন, আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নিয়ামত। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কত নিয়ামত দিয়েছেন, এক কথায় জবাব হিসাব ছাড়া। আল্লাহ কত নিয়ামত দিয়েছেন হিসাব ছাড়া। বেহিসাব নিয়ামত আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। তো যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, শ্রেষ্ঠ নিয়ামত রাহমাতুল লিল আলামিন। এটা আমি বানায় বলি নাই, এটা আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ বলেন, হাবিব, মানুষ দুনিয়াবি জাগতিক যত নিয়ামত আছে আমি দিয়েছি, সব কিছুর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে আপনি বলেন মাতাউদ দুনিয়া কলিল। এই দুনিয়াতে যা আছে, যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, সব নিয়ামত তুচ্ছ, নগণ্য। তো আল্লাহর কাছে কোন নিয়ামত দামি? আল্লাহ, আপনি দুনিয়াতে যত নিয়ামত আছে এগুলোকে তুচ্ছ, নগণ্য বললেন, তো কোন নিয়ামত আপনার কাছে দামি? আল্লাহ তাআলা বলেন, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ। আপনি দামি, আপনার সিরাত দামি, আপনার আদর্শ দামি, আপনি মহান আজিম। নবীর ব্যাপারে আল্লাহ বলছেন আপনি আমার কাছে আজিম। তাহলে জাগতিক যা আছে সবকিছু মাতাউদ দুনিয়া কলিল, তুচ্ছ, নগণ্য। আল্লাহর কাছে দামি, রাহমাতুল লিল আলামিন। কেউ যদি দামি হতে চায় তাহলে এই দামি নিয়ামত ছাড়া কশিনকালেও আল্লাহর কাছে দামি হিসাবে পরিগণিত হওয়া অসম্ভব। রাহমাতুল লিল আলামিনকে বাদ দিয়া আল্লাহর দরবারে কি দামি হওয়া যায়? এজন্য দামি হওয়ার মূল জিনিস হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায়ের পদ্ধতিও জানায় দিয়েছেন, রাহমাতুল লিল আলামিন জানায় দিয়েছেন। মুসনাদে আহমদের হাদিস, আবার তাফসীরে মাযহারের 10ম খণ্ড 264 পৃষ্ঠায় এসেছে যে নিয়ামতের শুকর আদায় করাটা কিভাবে। বলে পদ্ধতির মধ্যে, বহু পদ্ধতির মধ্যে একটা হলো নিয়ামতের বর্ণনা বেশি বেশি দেওয়া, বেশি বেশি বলা। আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরু ওয়া তারকুহা কুফরু। বলে নিয়ামতের শুকর আদায়ের পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি বেশি বেশি বলা, আর না বলা, নিয়ামতটা প্রচার না করা, গোপন রাখা, এটা নিয়ামতের শুকর আদায় করা হয় না। আপনি যার কাছ থেকে পেলেন তার শুকর আদায় করতে হবে, যার উসিলায় পেয়েছেন তার শুকর আদায় করতে হবে। এই যে আজকে আমরা দুনিয়াতে মানুষ হিসেবে পরিচয় দেই, একটা সময় তো এমন গিয়েছে যখন মানুষের মধ্যে আর হায়াওয়ান, কুকুরের মধ্যে, জানোয়ারদের মধ্যে কোনো পার্থক্য নিরূপণ করা যাইত না। জানোয়ারের আচরণ যেমন ছিল, পশুদের আচরণ যেমন, মানুষের আচরণ তেমন।
যদি ওই আধুনিক যুগেও কিছু মানুষ এমন আছে যারা পশুদের চাইতেও আরো নিকৃষ্ট। তো এর কারণ হলো আল্লাহ নবীর আদর্শ বাদ দেওয়া। আপনি যা দেখবেন মানুষ হওয়ার জন্য যা দরকার সব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। মানুষ হওয়ার জন্য যা দরকার সব আল্লাহর হাবিবের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ। আমার মাকে আমি চিনছি নবীর উসিলায়। মায়ের সাথে কেমন আচরণ হবে এটা নবীর উসিলায় জানছি। আমার বিবিকে আমি চিনছি রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বিবি হিসাবে বিবির সাথে আমি কেমন ব্যবহার করব, বিবিকে আমি কেমন ভালোবাসা উপহার দেব এটা নবীর মাধ্যমে জানছি। কন্যা হিসাবে আমার কন্যার মর্যাদা কোথায়, কন্যার দিকে আমি কোন নজরে তাকাবো এটা রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমরা জেনেছি। মোট কথা মানুষ হওয়ার জন্য যা দরকার সব পেয়েছি আল্লাহ নবীর মাধ্যমে। নবীকে যারা মাইনাস করে তারা আর মানুষের কাতারে থাকার কোনো সুযোগ নেই। দেখেন না আল্লাহর হাবিবকে যারা মাইনাস করেছে, ওই যে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুকুর হয়, শুয়োর হয়, আছে না? কোন দেশের জাপানের কোন যুবক লাখ লাখ টাকা খরচ করে কুকুরের পোশাক বানাইয়া কুকুরের মতো হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে। এটা হলো বাস্তবতা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় যেহেতু আমরা মানুষ হতে পেরেছি, তাহলে যার উসিলায় নিয়ামত পেয়েছি তার কথা বেশি বেশি বলা, তার প্রশংসা বেশি বেশি করা, এটা আল্লাহ তাআলা শুধু আমাদের মর্যাদা বাড়ায় দিবেন এখানেই সীমাবদ্ধ না। আল্লাহ তাআলা দুনিয়া আখিরাত উজালা বানায় দিবেন, ইজ্জত সম্মানের জিন্দেগি দান করে দিবেন। আর আমাদের যা প্রয়োজন সব নিয়ামত আল্লাহ দিবেন। এজন্য মিলাদুন নবীর সময় আসলে শুধু মিলাদুন নবীতেই আমরা মিলাদুন নবীর আলোচনা করি না, বয়ান করি না। মিলাদের বয়ান, মিলাদের আদর্শ গোটা জিন্দেগি একজন আশিকের মধ্যে বিদ্যমান থাকে। কথা বল ঠিক কিনা? তো মিলাদুন নবীর আলোচনা এটা আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় করেছেন। যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ মিলাদের আলোচনা করছেন। বকিলতা করতে গিয়া কেউ যদি এমন কথা বলে যে মিলাদ নাই, মিলাদ ইহুদি খ্রিস্টানদের কালচার, হ্যাঁ ইহুদি খ্রিস্টানদের মত যদি হয় তাহলে এটা ইহুদি খ্রিস্টানদের, আর ওদের মত যদি না হয় তাহলে আমরা মিলাদে খুশি হয়ে মিলাদ উদযাপন করাতে কোনো অসুবিধা নেই। কথা বল ঠিক কিনা? যদি কেউ 3 তলা 10 তলা কেক বানাইয়া চারপাশে মোমবাতি জ্বালাইয়া এরপরে ছুরি দিয়া কেক কাটে, মোমবাতি নিভায়, হাতে তালি দেয়, হ্যাপি বার্থডে রাসূলুল্লাহ কয়, তাহলে এটা খ্রিস্টানদের মত। এই মিলাদ উদযাপন কোন মুসলমানদের দ্বারা হতে পারে না। কিন্তু কেউ যদি নবীর তরিকায় মিলাদ উদযাপন করে অবশ্যই এটা সওয়াবের কাজ। আপনাদের ভিতরে কি কোনো সন্দেহ আছে? তো মিলাদ উদযাপন কিভাবে হবে এটা আমরা আলোচনাতে আসবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালামের মিলাদের আলোচনা করেছেন। যেমন কোরআনে কারিমে আছে ওয়াসালামুন আলাইহি ইয়াওমা উলিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবআসু হাইয়্যা। আল্লাহ তাআলা ইয়াহইয়া আলাইহিস সালাম
শান্তি সালাম ইয়াহইয়া আলাইহিস সালামের উপর। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন, যেদিন মৃত্যুবরণ করবেন, যেদিন জীবিত অবস্থায় পুনরুত্থিত হবেন, সকল অবস্থায় তিনার উপর সালাম। এরপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের আলোচনা, মিলাদের আলোচনা, সূরা মারইয়ামের লম্বা চড়া আলোচনা করেছেন। একবারে জন্মের শুরু থেকে আলোচনা, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আলোচনা, মারইয়ামের জন্মের আলোচনা, মারইয়ামের গর্ভ থেকে ঈসা আলাইহিস সালাম কিভাবে দুনিয়াতে আসলেন আলোচনা। আল্লাহ তাআলা এভাবে বয়ান করতে করতে বলেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা। আল্লাহ তাআলা বলেন, ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেছেন, নিজের ব্যাপারে নিজে বলতেছেন, নিজের জন্মের বয়ান নিজে করেন। ঈসা নবী বলেন, ওয়াসসালামু আলাইয়া, শান্তি আমার উপর, সালাম আমার উপর, ইয়াউমা উলিদতু, যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি জন্মগ্রহণ করি, ওয়া ইয়াউমা আমুতু, যেদিন ইন্তেকাল করব, ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, যেদিন আল্লাহ তাআলা আমাকে আবার পুনরুত্থিত করবেন। যখন আল্লাহু আকবার। তো ঈসা আলাইহিস সালামের মিলাদের আলোচনা কোরআনে পাওয়া যায়। আলোচ্য বিষয় ছিল মিলাদের আলোচনা করা ইবাদত। একটু জবান খুলে বলবেন, আলোচ্য বিষয় মিলাদের আলোচনা ইবাদত। বলেন, মিলাদের আলোচনা ইবাদত। রাহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা করেছেন আমার আল্লাহ। রাহমাতুল লিল আলামিন নিজেও মিলাদের আলোচনা করেছেন, সাহাবায়ে কেরাম আলোচনা করেছেন। এজন্য কিয়ামত পর্যন্ত প্রত্যেক আশিক মিলাদের আলোচনা করবে। আল্লাহ তাআলা তো ভিন্নভাবে করেছেন, সাধারণ ভাবে আল্লাহ করেন নাই। সব নবীদেরকে আল্লাহ স্পেশাল সবার মধ্যে ডাকলেন, সেমিনারের মধ্যে ডাকলেন। সব নবীরা হাজির। এবার সব নবীদের সভায় আল্লাহ তাআলা কি বললেন? সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়া ইন আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين. الله تعالى آياته رحمة للعالمين की ज़मीने পাঠাইবেন। আমার আল্লাহ আলোচনা আমাদের শোনায় দিলেন। রাসূলদেরকে হাজির করিয়া আল্লাহ তাআলা রূহের জগতে বললেন, আমি তোমাদেরকে জমিনে পাঠাবো, তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছুই আমি দান করেছি এরপর তোমাদেরকে জমিনে পাঠাবো। জমিনে যাওয়ার পর তোমাদের কারো জীবদ্দশায় যদি আমার একজন নবী চলে আসেন, নবীকে আমি পাঠায় দেই, তিনি নিজের কথা বলবেন না, তোমাদেরকে যে কিতাব দিব এই কিতাবের সত্যায়নকারী হবেন। তিনি তাওরাত, জাবুর, ইনজিল এগুলো সত্যায়ন করবেন। আমি যত কিতাব দিলাম এগুলো সত্যায়নকারী রূপে একজন রাসূল যখন আসবেন, তোমরা অবশ্যই তিনার পরিমাণ আনবা, তিনাকে সাহায্য সহযোগিতা করবা।
লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই তিনার উপর ঈমান আনবা, তিনাকে সহযোগিতা করবা। বলো আমি আল্লাহ তোমাদেরকে যা বললাম তোমরা কি আমার দেওয়া অঙ্গীকার মানিয়ে নিলা? আমার দেওয়া অঙ্গীকার আমি যেটা বলার জন্য বললাম এটা মানিয়ে নিলা? ক্বালা আকরাতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, তোমরা কি স্বীকার করে নিলা আমি আল্লাহ যা বললাম এটা কি মানিয়ে নিলাম? এবার সব নবীরা ডাক দিয়া বলল ক্বালু আকরারনা, আয় আল্লাহ আপনি যা বললেন আমরা সবাই মানিয়ে নিলাম, আমরা স্বীকার করিয়া নিলাম। আপনি যে রাসূল পাঠাবেন এই রাসূলের উপর আমরা ঈমান আনবো, তিনাকে সাহায্য সহযোগিতা করব, আমরা স্বীকার করিয়া নিলাম। এবার আল্লাহ বললেন ক্বালা ফাশহাদু, তাইলে তোমরা সাক্ষী থাকো, ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাথে সাক্ষী রইলাম, তোমরা সাক্ষী থাকো আমিও সাক্ষী রইলাম। তাইলে এই যে আয়াত তেলাওয়াত করলাম আলে ইমরান থেকে, এই আয়াত থেকে কি বুঝলেন? আমার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা যিনি করেছেন শুধু সাধারণ ভাবে করেন নাই, নবীদেরকে নিয়ে করেছেন। স্পেশাল ভাবে যিনি মিলাদের আলোচনা করেছেন দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন তিনি কে? মিলাদের আলোচনা ইবাদত। সব নবীরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন, জমিনে আসার পর রাহমাতুল লিল আলামিনের উপর ঈমান আনবেন যদি জীবদ্দশায় তিনি চলে আসেন। বলে এইজন্য ইব্রাহিম নবী দাওয়াত দিয়ে গেছেন, দোয়া করে গেছেন। ইব্রাহিম নবী দোয়া করেছেন রাহমাতুল লিল আলামিনের আগমনে। এরপর ঈসা পয়গম্বর তো একেবারে সুন্দরভাবে বলে দিলেন শুনিয়া নাও, ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাম সুসংবাদ নিয়ে গেলেন, শুনো আমি ঈসা নবী তো চলে যাব, আল্লাহ আমাকে উঠায় নেবেন, তো শুনিয়া নাও আমি তোমাদেরকে একজন নবীর সুসংবাদ দিয়ে গেলাম, যিনি আমার পরে আসবেন তিনি আর কেউ নন, তিনার নাম হলো আহমদ। বলে আহমদ মুহাম্মদ জমিনে আসবেন, আমি ঈসা পয়গম্বর আসার সুসংবাদ দিয়ে গেলাম। এটা আওয়াজ দিয়ে বলবেন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। তাইলে নবীর মিলাদের বয়ান করেছেন আল্লাহ, নবীর আগমনের খোঁজখবর দিয়ে গেছেন অন্যান্য নবীরা। রাহমাতুল লিল আলামিন নিজেই নিজের ব্যাপারে কি বলেছেন? আল্লাহ নবী নিজেই নিজের ব্যাপারে বলেছেন, মিলাদের আলোচনা নিজেই করেছেন। রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। বুঝলে বলবেন আল্লাহু আকবার। ইমাম নাববী এটা এই হাদিসটা এনেছেন। এরপরে আহমদ মুসনাদে আহমদও হাদিস, মিশকাতের 513 নম্বর পৃষ্ঠায় হাদিসটা। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নবিয়্যিন। নবী নিজেই নিজের মিলাদের আলোচনা করতে গিয়ে বলেন, শোনো আমি আল্লাহর দরবারে কখন থেকে নবী শুনিয়া নাও, আমি তখন থেকেই আল্লাহর দরবারে নবী হিসাবে লিখিত ছিলাম, লিপিবদ্ধ ছিলাম। যখন আদম নবী ছিলেন মাটির খামিরায়, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, যখন আদম নবী ছিলেন তার মাটির খামিরায়, তখন আমি আল্লাহর দরবারে নবী হিসাবে লিখিত ছিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কপাল পোড়া বলতে চাই না রে বাবা, এরপরেও ভালো লাগে। কপাল পোড়া বয়ান শোনা দেয় আল্লাহ নবীর 40 বছরের নাকি কোনো দাম নাই।
রাহমাতুল লিল আলামিন 40 বছর জিন্দেগির নাকি চারানা পয়সার কোনো দাম নাই। 40 বছরের জীবন নাকি পুরোটাই মূল্যহীন। 40-এর পরে যখন আল্লাহর নবী হইছেন তখনকার সময়ের দাম বাকি 23 বছরের দাম। আল্লাহর নবীর 40 বছরের জিন্দেগির নাকি চারানা পয়সার কোনো দাম নাই। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ। কপাল পোড়া কিভাবে আমল দিয়া যদি নবীর শান মান মর্যাদা না বুঝো, হৃদয় দিয়ে উপলব্ধি করে আলাম। রাহমাতুল লিল আলামিন নিজেই বলেন, শোনো আমি কখন থেকে নবী। ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতি, আদম নবী যখন মাটির খামিরায় তখন আমি আল্লাহর দরবারে নবী। তাইলে আমার নবী জমিনে আসছেন নবী হিসাবেই আসছেন। নবীর জন্মটাও তোমার আবার জন্মের মতো হয় নাই। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ সবাই আমি দেখলাম রাহমাতুল লিল আলামিন যখন আমার গর্ভে স্থানান্তরিত হয়ে গেলেন, আমি নজর দিয়ে দেখলাম আমার পেট থেকে এক খণ্ড আলো বের হলো, নূর বের হয়ে গেল। ওই নূরের রৌশনীতে আমি নজর দিয়ে দেখলাম সিরিয়ার বর্ষার প্রাসাদগুলো পর্যন্ত এখান থেকে আমি দেখতে পেলাম। দুনিয়ার মানুষ শোনো, রাহমাতুল লিল আলামিন যখন জমিনে আসলেন আমি আশ্চর্য ব্যাপার দেখলাম। আল্লাহর নবী জমিনে আসার পর অন্য বাচ্চাদের মতো কান্নাকাটি করেন নাই, অন্য বাচ্চাদের মতো না। আমি স্পষ্ট দেখলাম রাহমাতুল লিল আলামিন জমিনে আসার পর আমার কোনো কষ্ট হয় নাই, অন্যান্য নারীদের মতো অবস্থা আমার তৈরি হয় নাই। আমি নবীকে পেটে ধারণ করলাম, আমার পেটে সন্তান আছে এটা আমি অনুভব করলাম না। বলে কষ্ট ছাড়া রাহমাতুল লিল আলামিন জমিনে আসলেন। এরপরে আসার পর আমি নজর দিয়ে দেখলাম আল্লাহর নবীর দুইটা হাত জমিনের মধ্যে রাখা, আর আসমানের দিকে নজর, দুই হাত জমিনে রাখিয়া মাথা উপরের দিকে উঠাইয়া আমি নজর দিয়ে দেখলাম আমার মাওলার সাথে কথা বলে। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন কে যখন হালিমাতুস সাদিয়া নিয়ে গেলেন, বনু সাদ ইবনে বকর গোত্রের আবু যুরাইমের কন্যা হালিমা যখন নিয়ে গেলেন, 2 বছর পর যখন আল্লাহ নবীকে ফেরত দিবেন, আমিনার কাছে আসিয়া কান্না করে হালিমা ডাক দিয়া বলে, ও আমিনা, আপনি যদি একটু দয়া করতেন আরো কিছু দিনের জন্য যদি আল্লাহর নবীকে দিয়ে দিতেন, মুহাম্মদকে যদি আরো কিছু দিনের জন্য আমার কাছে দিতেন। মনটারে বুঝাইতে পারি না, 2টা বছর কোন দিক দিয়ে চলিয়া গেল টেরও পাইলাম না। এখন যদি একটু দয়ার নজরে দেখতেন, আরো কিছু দিনের জন্য যদি দিয়ে দিতেন ভালো লাগতো। আমিনা বলে ঠিক আছে নেন। নেওয়ার পরে কিছুদিন পরেই আবার নিয়ে আসছে। ব্যাপার কি এত আগ্রহ ধরে নিলা, এখন আবার নিয়ে আসলা। হালিমা ডাক দিয়ে বলে, আমি আগে ভাগেই দিয়ে গেলাম কোনো মুসিবত যাতে না হয়। আমিনা ডাক দিয়ে কয়, না না না, এত কান্নাকাটি করে দিছো আবার নিয়ে আসছো, কোনো কারণ আছে, কারণ না বললে আমি তোমাকে আজকে ছাড়বো না। এবার হালিমা ভাত হয়ে শোনায় দেয়, শোনো আমি তো নিয়েছিলাম বড় আশা করিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুধ ভাই দুইজনে মিলে মাঠের মধ্যে ছিলেন। হঠাৎ করে আমার সন্তান এসে বলে, মা আমার কুরাইশি ভাইয়ের কি জানি হয়েছে বুঝলাম না। বলে কি হয়েছে বলো। বলে নজর দিয়ে দেখলাম 2জন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসলো, আসিয়া আমার কুরাইশি ভাইকে, আমার ভাইকে লম্বা করে জমিনে শোয়া দেয়। এরপরে নজর দিয়ে দেখলাম তার বুকের মাঝখান দিয়ে নিচে দিয়ে একবারে কেটে ফেললো। এরপরে তারা কি জানি খুঁজতেছে, কি জানি তালাশ করতেছে, এই অবস্থায় রেখে আসলাম। এবার হালিমা দৌড়ায়, হালিমার স্বামীরে নিয়ে নজর দিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন আনমনা হয়ে দাঁড়ায় আছেন। বলে বাবা কি হয়েছে বাবা, তোমার
অসুবিধা হয় নাই তো? হালিমার কাছে আল্লাহর নবী বলেন না অসুবিধা হয় নাই। দুইজন ব্যক্তি আসলো, স্বর্ণের কস্তূরি নিয়ে আসলো, জমজমের পানি নিয়ে আসলো, এরপরে লম্বা করে আমার জমিনে শোয়ায় দিল। আমার মাঝখান দিয়ে ওপেন হার্ট সার্জারির মতো একটা সার্জারি করলো। বলে আমি নজর দিয়ে দেখলাম কি জানি বের করলো, কি জানি তালাশ করতেছে। এবার রাহমাতুল লিল আলামিনের কথা শুনিয়া হালিমা আশ্চর্য হয়ে গেলেন। হালিমার স্বামী ডাক দিয়া বলে, মনে হয় এই সন্তানকে ভূতে আসর করেছে, অতএব না 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 আর রাখা যাবে না, তাড়াতাড়ি দিয়ে আসো। এই হলো মূল কথা। আমি এবার বলেই বুঝি মূল কথা শোনো, তাইলে ভালো করে শোনো। আমার এই সন্তানকে আমি ভালো করেই চিনি। আমার এই সন্তান সাধারণ সন্তান না, দুনিয়ার সাধারণ মানুষের মতো মানুষ না। আমার এই সন্তান যখন গর্বে একজন আগন্তুক এসে আমারে বলে গেল, ও আমিনা শোনো, তোমার পেটে যিনি আছেন তিনি সাধারণ কোনো মানুষ না, সাধারণ কোনো ব্যক্তি না, তিনি মানব জাতির মহানায়ক। তিনি দুনিয়াতে আসার পর বলবা, সকল কিছু থেকে এক আল্লাহর আশ্রয় দিয়া দিলাম, সকল হিংসুকের নিন্দুকের অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয় দিয়া দিলাম, এটা বলবা। আর তিনার নাম তোমরা রাখার দরকার নাই, তিনার নাম নির্ধারণ হয়ে গেছে, তিনার নাম হবে মুহাম্মদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। রাখিয়া যাও, টেনশনের কোনো কারণ নাই। আমি জানি আমার সন্তান সাধারণ কোনো সন্তান না। এই রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, যারা এমন কথা কয়, আমার নবীর 40 বছরের চালানা পয়সার কোনো দাম নাই, এরা আবু জাহিল্লার কাতারের লোক, ইবলিসের কাতারের লোক, কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? হৃদয় দিয়ে উপলব্ধি করিয়ালাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজে আগমনের বর্ণনা দিতে গিয়ে বলেন, আমি আল্লাহর দরবারে নবী হিসেবে লিখা ছিলাম, তখনও নবী হিসেবে লিখিত ছিলাম। ওয়াইন্না আদাম লামুনজাদিলুন ফি তিনাতি, যখন আদম আলাইহিস সালাম ছিলেন মাটির খামিরায়। ওয়া সাউখবিরুকুম বিআউয়ালি আমরি, আমি তোমাদেরকে আমার প্রথম অবস্থার সংবাদ দিব। আল্লাহ নবী নিজের আগমনের সংবাদ দেয়, বলে দাওয়াত ইব্রাহিম, আমি হলাম ইব্রাহিম নবীর দোয়া। ইব্রাহিম নবী কাবার কাজ সমাপ্ত করে দোয়া করছিলেন, আমি ওই দোয়া। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়াবাশারাতু ঈসা, আমি হলাম ঈসা আলাইহিস সালামের সুসংবাদ। এরপরে নবী বলেন, ওয়া উম্মি আল্লাতী রাআতনি ওয়া দাআতনি, আর আমি হলাম ওই স্বপ্ন, আমার মায়ের দেখা প্রত্যক্ষ স্বপ্ন, যা তিনি আমাকে প্রসবকালীন সময়ে দেখছেন। ওয়াকাদ খরাজা লাহা নূরুন আদাআ লাহা মিনহু কুসুরুশ শাম, আমার মা তাজা স্বপ্ন দেখলেন যে আমার মায়ের পেট থেকে আলো বের হয়, ওই আলোর ওই নূরের আলোতে শামের প্রাসাদগুলো পর্যন্ত আমার মা দেখতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে রাহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা আল্লাহর নবী নিজেই করেছেন। এবার আসেন নবী মিলাদ উদযাপন করেছেন কিনা? আল্লাহর নবী মিলাদ উদযাপন করেছেন। সহিহ মুসলিমের প্রথম খণ্ড 368 পৃষ্ঠা 1161 নম্বর হাদিস। আল্লাহর নবী নিজেই নিজের মিলাদ উদযাপন করেছেন। কিভাবে? ওই রাহমাতুল লিল আলামিন সব সময় সোমবারে রোজা রাখেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? এবার আল্লাহর নবী জবাব দেয়, সোমবার দিন আমি রোজা রাখি দুই কারণ। একটু জবান খুলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সোমবার দিন আল্লাহর নবী রোজা রাখেন কয় কারণ? সবাই বলেন কয় কারণ? দুই কারণ। আল্লাহর নবী বলেন, ফাকালা ফীহি উলিদতু, প্রথম কারণ এই সোমবার আল্লাহ আমাকে জমিনে পাঠাইছেন আমার জন্ম, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সোমবারে রোজা রাখি। ওয়াফীহি উনজিলা আলাইয়া, আর এই দিনে আল্লাহ আমাকে কোরআন দিবেন। এই দুই কারণে আমি সোমবারে রোজা রাখি। জোরে বলেন আল্লাহু আকবার। তাই
রাহমাতুল লিল আলামিন মিলাদ উদযাপন করেছেন ইবাদতের মাধ্যমে। কিসের মাধ্যমে? একটু আওয়াজ দেন না, কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। আমরা মিলাদ উদযাপন করব ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি না? মিলাদুন নবীর নামে যারা ভণ্ডামি নোংরামি করে, যারা ইহুদি খ্রিস্টানদের মতো করে মিলাদুন নবী উদযাপন করে, যারা শরিয়ার বাহিরে মিলাদ উদযাপন করে, এই ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এদের দিকে তাকাইয়া আমরা মিলাদের আলোচনাই ছেড়ে দিব, এটা হবে বখিলতা, এটা ঠিক হবে না। বলে যারা ভণ্ড এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হৃদয় দিয়ে উপলব্ধি করে এলাম আল্লাহ নবী তাইলে মিলাদ উদযাপন করেছেন ইবাদতের মাধ্যমে। ইবাদত, আপনি রোজা রাখলেন, বলে রোজা রাখার পর এরপরে আপনি মাহফিলের ব্যবস্থা করলেন, মানুষকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করাইলেন, মিলাদের আলোচনা করলেন, এখানে আপনি কোরআন তেলাওয়াত করলেন, দুরূদ ও সালাম পড়লেন, আল্লাহর কাছে দোয়া মুনাজাত করলেন, এগুলো ইবাদত। ইবাদতের মাধ্যমে মিলাদ উদযাপন করব, যেরকম ঠিক কিনা? ইবাদতের মাধ্যমে, যেটা শরীয়ত ইবাদত হিসাবে নির্ধারণ করছে, ওই ইবাদতের মাধ্যমে হৃদয় দিয়ে উপলব্ধি করেন। এবার রাহমাতুল লিল আলামিনের মিলাদের আলোচনা সাহাবায়ে কেরাম করেছেন কিনা? সাহাবায়ে কেরাম মাঝে মধ্যে যখন একত্রিত হতেন মিলাদের আলোচনা করতেন। বলে হাদিসটি ইমাম তিরমিজি মিলাদুন নবী শিরোনামে এনেছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবারা যখন জমা হইতেন মিলাদের আলোচনা করতেন, একদিন কাইস ইবনে মাখরামা বলেন, বলিতু আনা ওয়া রাসূলুল্লাহ আমাল ফিল। তিনি বলেন, আমি এবং আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছি হস্তির বছর, হস্তি বাহিনীর বছর। আব্রাহা যে বছর হাতি নিয়ে কাবা আক্রমণ করেছিল, ওই বছর আমি এবং আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছি। ওসমান বিন নুরাইন প্রশ্ন করলেন, আনতা আকবারু আম রাসূলুল্লাহ? আপনি বড় নাকি রাসূলুল্লাহ বড়? আল্লাহ নবীর সাহাবী ওসমান বললেন যে আপনি বড় নাকি রাসূলুল্লাহ বড়? এবার জবাবটা দিলেন কিভাবে, ভালো করে খেয়াল করেন। ফাকাল রাসূলুল্লাহ আকবারু মিন্নি। জবাব দিলেন, রাসূল আমার থেকে বড়, রাসূল আমার থেকে সব দিক দিয়ে বড়, এর ধারে কাছেও আমি নাই। ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। তবে দুনিয়াতে আগমনের দিক থেকে, দুনিয়াতে জন্মের দিক থেকে আমার সিরিয়াল আগে, জন্মের দিক দিয়ে আমি আগে, কিন্তু আল্লাহ রাসূল সব দিক দিয়ে বড়। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হৃদয় দিয়ে উপলব্ধি করেন, তাই আল্লাহ তাআলা বলেন, আমি যে নিয়ামত দিলাম নিয়ামতের শুকর আদায় করো। শুকর হবে যদি তোমরা আমার ইবাদত করতে চাও, নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি আমার ইবাদত করকারী হয়ে থাকো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আমি যে নিয়ামত তোমাদের দিলাম, আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন, আমার ফজল আর অনুগ্রহে রহমতে তারা যাতে খুশি হয়, আনন্দিত হয়। কারণ আনন্দিত হবে না কেন? তারা দুনিয়ার স্বর্ণ রূপা মণি মুক্তা কোটি টাকা পাইলে খুশি হয়, এগুলোরে জমা করে রাখে। আপনি জানায়া দেন, সন্তান পায়া খুশি হয়েছে, টাকাওয়ালা হয়ে খুশি হয়েছে, জমাকৃত যত সম্পদ আছে এগুলো পেয়ে খুশি হয়। আল্লাহ বলেন, দোস্ত আপনি জানায়া দেন, সব কিছু থেকে উত্তম হলো আমার রহমত। যে ফজল রহমত আমি দিয়েছি এটা সব থেকে দামি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ সরাসরি কোরআনে আমার নবীর রহমত বললেন, কোরআন রহমত, নবী রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমত, রহমত পাইয়া খুশি হও,
রহমত পাইয়া শুকরিয়া আদায় করো। বলে কেউ যদি মিলাদুন নবীতে আল্লাহর রাস্তায় দান করে, আমার আল্লাহ এই ওসিলায় খুশি হয়ে তাকে maaf করে দিবে। মিলাদুন নবীতে কোন মুমিন যদি খুশি হয়ে আজ আমার নবীর আগমনের দিন, খুশি হয়ে কেউ যদি ফকিরকে টাকা দেয়, খুশি হয়ে কেউ যদি মিসকিনকে টাকা দেয়, তাদের খাবারের ব্যবস্থা করে, আল্লাহ খুশি হয়ে তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস, সহিহ বুখারীর হাদিস, আবু লাহাব বলে যে আবু লাহাব তার নামে কোরআনে আয়াত আছে, সে ধ্বংস। এই আবু লাহাব ইন্তেকালের পর ফালাম্মা মাতা আবু লাহাব উরিয়াহু বা'দু আহলিহি বিশাররি হিবা, আবু লাহাব ইন্তেকালের পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখেন তার খুব খারাপ অবস্থা। ইবনে আব্বাস বললেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালা লাহু মাযা লাকিতা, তোর কি অবস্থা, তুই কোন অবস্থায় আছো আবু লাহাব? আবু লাহাব জবাব দেয়, ক্বালা আবু লাহাব লাম আলকা বা'দাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাদিহি বিইতাকাতি সুওয়াইবা। চিল্লা এখন আল্লাহু আকবার। আবু লাহাব আমি খুব খারাপ অবস্থার মধ্যে রয়েছি, খুব খারাপ অবস্থায় আছি, তবে প্রতি সোমবার যখন আসে তখন আমাকে পান করানো হয়। বলে আমি সুয়াইবাকে আল্লাহর নবীর আগমনের সংবাদ পাইয়া, নবীর জন্মের সংবাদ পাইয়া, ইয়াতীম ভাতিজা জমিনে আসতে সংবাদ পাইয়া, আমি যে সুয়াইবা খবরটা নিয়ে আসতে ওকে আজাদ করে দিয়েছিলাম, মুক্ত করে দিয়েছিলাম, ওই মুক্ত করার কারণে, খুশি হওয়ার কারণে প্রতি সোমবার আমাকে একটু শান্তি দেওয়া হয়। চিল্লায় বলবেন আল্লাহু আকবার। তাহলে মিলাদে যদি খুশি হয়ে কেউ দান করে লাভ হবে, ঈমানের সাথে যদি কেউ দান করে অবশ্যই ফায়দা হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নবীর আগমন, আল্লাহর নবীর মিলাদের আলোচনা করার, এই আলোচনা করে নফল নামাজের সওয়াব পাওয়ার তৌফিক দান করেন। পাশাপাশি এই মিলাদ আমরা যাতে শরিয়ার ভিতরে থেকে পালন করি, আমরা রোজা রাখি, আমরা মাহফিলের ইন্তজাম করতে পারি, আমরা মানুষের খাবারের ইন্তজাম করতে পারি, মানে যেগুলো শরিয়ার ভিতরে আছে। আর ওই রাস্তায় ঢাকঢোল পিটাইয়া, রাস্তায় নাইনা ঢাকঢোল পিটাইয়া, এই একদল আছে ঢাকঢোল পিটায় গান বাজনা করে, এগুলো ইসলামের শরিয়ার ভিতরে নেই। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করেন। একটু জবান খুলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।